এইবারকার ইন্টারিম গভর্নমেন্ট এসে একটা আইন করেছিল, তথ্য অধিকার সংশোধন আইন। এখানে একটা সংশোধনী যোগ করেছিল, যতগুলো আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান আছে তারা বৎসর অন্তে অডিট করবে। অডিট করে তাদের অডিট রিপোর্টটা স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাবলিক করবে, যেন মানুষ দেখতে পারে আয় কি, ব্যয় কি, খাত কি, আয়ের খাত কি, ব্যয়ের খাত কি। মানুষ ট্রান্সপারেন্ট সেটা দেখতে চায়। আশ্চর্য, নতুন সরকার এসে ওই অর্ডিন্যান্সটাকে বাতিল করে দিয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম ওখানে বসে থেকে ল মিনিস্টারের কাছে, ডোন্ট ডু দিস, ওয়াই, হোয়াট ইজ ইয়ার লিমিটেশন? ঢাকা বিশ্ববিদ্যালয় এক বছরে কি আয় করছে, এক বছরে কি ব্যয় করছে, তার আয়ের খাত কি, তার ব্যয়ের খাত কি, ছাত্র সহ বাংলাদেশের মানুষ এটা জানলে কি দেশের কোনো অসুবিধা হবে? তাহলে রাইট কোথা থেকে হবে? I want to know, I'm a taxpayer. I want to know from the Dhaka University what the Dhaka University, how far they are earning money and how far they are spending the money. That is what is my right. আমি দেখতে চাই এটা। আমি দেখতে চাই বাংলাদেশ বার কাউন্সিল টাকা কোত্থেকে আয় করে, কোথা থেকে ব্যয় করে। দ্যাট আই ওয়ান্ট টু সি। আই ওয়ান্ট টু সি এনবিআর টাকা কিভাবে আয় করে, টাকা কিভাবে ব্যয় করে। আই ওয়ান্ট টু সি অটোনমাস বডিজ যেগুলো আছে, আমরা দেখতে চাই ইলেকশন কমিশন টাকা কত আয় করলো, কত ব্যয় করলো। এইটাও আমার রাইট থাকা উচিত। আমি যদি অবজেকশন দেই তাহলে আমার অবজেকশনের ভিত্তিতে ওই ভাউচারগুলো যেন আমি চেক করতে পারি, এই সুযোগও আমার থাকা উচিত। আর না হলে কি করে হবে? পরিবর্তনের মানে কি? হোয়াট ডাজ দ্য মিনিং অফ দ্য পরিবর্তন? কি করলাম পরিবর্তন? দেখেন, আমাদের দেশের শাসক গোষ্ঠী জনগণকে রাইট দিতে চায় না, লুকিয়ে রাখতে চায়। আমাদের দেশের অ্যাপ্রোচ এটা দেখবেন, লুকিয়ে রাখতে চায়।